স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি মুক্তা ইসলাম। বিশ্বের বিভিন্ন শহরের মতো মেঘা সিটি ঢাকায়ও দিন দিন বায়ু দূষণ বাড়ছে। প্রায় প্রতিদিনের মতো আজও খুব অস্বাস্থ্যকর বাতাস নিয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে অবস্থান করছে ঢাকা। মঙ্গলবার সকাল ৯টা ১১ বায়ুমানের সূচক ২৮৭ স্কোর। বায়ুমান বিচারের মাত্রাকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। একই সঙ্গে এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে উঠে এসেছে ঢাকার নাম। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩,২৪৫.৫০ মিলিয়ন মার্কিন ডলার বা ৩৩.২৫ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২ ফেব্রুয়ারির দিন শেষে দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩.২৫ বিলিয়ন মার্কিন ডলার। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ হয়েছে ২৮.৭৫ বিলিয়ন ডলার। আজ মঙ্গলবার পবিত্র শবে বরাত। এই রাতে মহান আল্লাহ তার বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত্রি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্য রাত বা মুক্তির রাত হিসাবে পরিচিত। শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টার প্রফেসর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। বাণীতে প্রধান উপদেষ্টার প্রফেসর মোহাম্মদ ইউনুস পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসাবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানব কল্যাণের আত্মনিয়োগ করার আহ্বান জানান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির ফলে ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক ২৫% থেকে কমিয়ে ১৮% নামাবে যুক্তরাষ্ট্র। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের সব ধরনের শুল্ক অশুল্ক বাধা শূন্যে নামাতে সম্মত হয়েছে ভারত। একই সঙ্গে তারা রাশিয়া থেকে তেল কেনাও বন্ধ করবে। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করায় দিল্লির ওপর যে অতিরিক্ত ২৫% শুল্ক জরিমানা আরোপ করা হয়েছিল সেটিও প্রত্যাহার করা হবে বলেও উল্লেখ করেন ট্রাম্প। টি-20 বিশ্বকাপের জন্য দাসুন সানাকাকে অধিনায়ক করে ১৫ স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। সোমবার ঘোষিত এই দলে জায়গা পেলেন না টেস্ট অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। গত মাসের শুরুতে ১৮ মাস পর পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের পর টি-20 সিরিজে ফিরিয়ে আনা হয়েছিল ডি সিলভাকে। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচ খেললেও দ্বিতীয় টি-20তে তাকে বাদ দেওয়া হয়। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার। এর মধ্যেই তাকে ছেঁটে ফেলার খবর দিল দলটি। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ৪.১ মাত্রার একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার ভোর ৪টা৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। বিজ্ঞপ্তিতে এটিকে হালকা শ্রেণীর হিসেবে উল্লেখ করা হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার কলারোয়ায়। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩,২৪৫.৫০ মিলিয়ন মার্কিন ডলার বা ৩৩.২৫ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২ ফেব্রুয়ারির দিন শেষে দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩.২৫ বিলিয়ন মার্কিন ডলার। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ হয়েছে ২৮.৭৫ বিলিয়ন ডলার। আজ মঙ্গলবার পবিত্র শবে বরাত। এই রাতে মহান আল্লাহ তার বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত বা মুক্তির রাত হিসাবে পরিচিত। আজ সেই মুক্তির রাত বা সৌভাগ্যের রাত। শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। বাণীতে প্রধান উপদেষ্টার প্রফেসর মোহাম্মদ ইউনুস পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির ফলে ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক 25% থেকে কমিয়ে 18%-এ নামাবে যুক্তরাষ্ট্র। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে সব ধরনের শুল্ক ও অশুল্ক বাধা শূন্যে নামাতে সম্মত হয়েছে ভারত। একই সঙ্গে তারা রাশিয়া থেকে তেল কেনাও বন্ধ করবে। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করায় দিল্লির ওপর যে অতিরিক্ত 25% শুল্ক জরিমানা আরোপ করা হয়েছিল সেটিও প্রত্যাহার করা হবে বলেও উল্লেখ করেন ট্রাম্প। টি-20 বিশ্বকাপের জন্য দাসুন সানাকাকে অধিনায়ক করে 15 সদস্যদের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। সোমবার ঘোষিত এই দলে জায়গা পেলেন না টেস্ট অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। গত মাসের শুরুতে 18 মাস পর পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে ফিরিয়ে আনা হয়েছিল ডি সিলভাকে। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচ খেললেও দ্বিতীয় টি-20তে তাকে বাদ দেওয়া হয়। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার। এর মধ্যেই তাকে ছেঁটে ফেলার খবর দিল দলটি। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। আমাদের পরবর্তী এশিয়ান নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।